সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ করে হাদি ভাই উধাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাদি ভাইয়ের যত অস্তিত্ব সেগুলোকে গায়েব করে দেওয়া হচ্ছে। এটা দেখেছি যে মিডিয়া থেকে আস্তে আস্তে হাদি ভাই সরে যাচ্ছে, হাদি ভাইয়ের ব্যাপারটা হচ্ছে মিডিয়াতে আর থাকছে না। আমরা এটা দেখেছি যে কিভাবে করে হচ্ছে নানা ইস্যুতে হাদি ভাইয়ের যে বিষয় এটা ধামাচাপা করে যাচ্ছে। এটা আমাদের দেশের জন্য একটা রাষ্ট্রের জন্য, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য একটা অনেক বড় থ্রেট। এটাকে বলে কোকা-কোলার ডিপ্লোমেসি, যে আপনার যেখানে ব্যথা সেখানে ব্যথাটা আপনি যাতে অনুভব না করেন সেই জন্য আপনার মাথায় একটা বাড়ি দিয়ে দেওয়া, যাতে করে হচ্ছে আপনার যে মূল জায়গায় সমস্যা সেটা আপনার কনসার্ন না থাকে, আপনার মাথা ব্যথা নিয়ে যাতে আপনি সারাদিন মাথা ডলতে থাকেন। এই কোকা-কোলা ডিপ্লোমেসিটা হচ্ছে আমাদের যারা হচ্ছে আমাদের এতদিন জানতাম যে শেখ হাসিনা যতদিন এই দেশটাকে নিয়ন্ত্রণ করেছে, জানতাম যে তার গোয়েন্দা সংস্থার লোকেরা এই কোকা-কোলা ডিপ্লোমেসি বাংলাদেশ মিডিয়া দ্বারা তারা নিয়ন্ত্রণ করে থাকে মানুষকে। এইভাবে হচ্ছে যেটা তারা জানাতে চাচ্ছে সেটাই তারা শুধুমাত্র জানাচ্ছে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যখন রাসেল ভাইপারের আতঙ্ক সারা দেশব্যাপী, আপনারা সবাই শুনছেন রাসেল ভাইপার, খাইতে গেলে শোনা যায় রাসেল ভাইপার, ঘুরতে গেলে শোনা যায় রাসেল ভাইপার, ওয়াশরুমে গেলে রাসেল ভাইপার, সব জায়গায় রাসেল ভাইপার। কিন্তু রাসেল ভাইপার আসলে থাকে যেখানে, সেইখানে আমাদের কোনো কনসার্ন ছিল না। তো পরিশেষে দেখা যায় কি, দিন শেষে দেখা যায় যে ওই রাসেল ভাইপারের আয়োজনের মধ্যে দিয়ে বা এত সংবাদের মধ্যে দিয়ে বাংলাদেশের মাঝখান থেকে একটা ট্রানজিট হয়ে গেছে, এটা আমরা চুক্তি হয়ে গেছে, এটা আমরা সবার পরে শুনেছি। তো ইন্ডিয়া যে এই গেমগুলো খেলেছে, আগেও খেলেছে, এখনও খেলছে, এটা স্পষ্টই তার প্রমাণ যে হাদি ভাই মিডিয়া থেকে উধাও হয়ে যাচ্ছে। মিডিয়াতে এখন হাদি ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি পাচ্ছি না। তো আমরা অতি দ্রুত, আজকে অলমোস্ট 23 দিন হাদি ভাই হত্যার বিচারহীনতার, এই 23 দিন এখন পর্যন্ত আমরা বিচার পাচ্ছি না। আমরা তো বলতে পারেন যে এখন বাংলাদেশের জনগণ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ফুঁসে উঠছে। যেই ফুঁসে ওঠার কারণে কিন্তু হচ্ছে আপনার জুলাই গণ অভ্যুত্থানটা আপনারা দেখেছেন, ছাত্র জনতার যে জুলাই বিপ্লব সেটা আপনারা দেখেছেন, রাজপথে মানুষকে নামতে দেখেছেন। তো ইন্টারিমের কপালে এরকম দিন না আসুক, আমরা এটাই চাই তারা যেন অতি দ্রুত এই বিচারের ব্যবস্থা করে। সেই জন্য আমরা হচ্ছে তাদেরকে জোরদার দাবি জানাই। এবং সাথে করে আজকে আপনারা জানেন যে এখানে যারা জড়ো হয়েছে অলমোস্ট একটা অংশ গেছে হচ্ছে আপনার মার্চ ফর ইনসাফে, এবং যারা দেরি করে এসছে তারা সবাই এখন শাহবাগে আছে, তারাও আস্তে আস্তে এক এক করে দলে দলে হচ্ছে মার্চ ফর ইনসাফে যুক্ত হবে। তো আমরা বিশ্বাস করি এই যে জনগণের সম্পৃক্ততা, জনগণকে কোনোভাবে জনবিচ্ছিন্ন করা যাবে না, হাদি ভাইকে জনবিচ্ছিন্ন করা যাবে না। জনগণের মধ্যে হাদি ভাই বেঁচে আছেন, জনগণের মধ্যে হাদি ভাই বেঁচে থাকবেন, এবং আমরা তাকে বাঁচিয়ে রাখবো, আমাদের মধ্যে অমর করে রাখবো ইনশাআল্লাহ। তার কাজের মাধ্যমে, তার দর্শনের মাধ্যমে, আমরা প্রত্যেকে হাদি হওয়ার মাধ্যমে আমরা হাদি ভাইকে বাঁচিয়ে রাখবো। তো আমরা কোনোভাবে হাদি ভাইকে ভুলতে দিতে চাই না, ভুলতে দিব না ইনশাআল্লাহ। আমরা কিন্তু এখন বিচার চাই, এই আর কি। গতকাল আমরা দেখেছি জুলাই যোদ্ধা মাহদিকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই বিষয়ে আসলে কি বলবেন? যুদ্ধের পরে যোদ্ধাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা, এই ব্যাপারটা কেমন? দেখেন, এটা একটা খুব, এটার জন্য আপনাদের, আমার মনে হয় যে আমার কাছে প্রশ্ন না করে আপনাদের উচিত বাংলাদেশের বড় বড় যে দলগুলো, আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে গিয়ে ক্যামেরাটা ধরেন, প্রশ্নটা তাকে করেন। জনাব শফিকুর রহমানের কাছে ওনাকে গিয়ে প্রশ্নটা করেন, তারেক রহমানের কাছে এই প্রশ্নটা করেন যে আপনারা যাদের জন্য আজকে তারেক রহমান বাংলাদেশে আসতে পারলো, যে জুলাই যোদ্ধাদের জন্য, তাদের জন্য আপনারা কতটুকু দায়িত্ব পালন করেছেন? আপনারা কেন জুলাই সনদটা হতে দিলেন না? আপনারা সবাই মিলে কেন আপনারা নিজেরা করলেন না? এতগুলো মানুষকে আপনারা কি মানুষ মনে করছেন না? এই প্রশ্নটা আমাদের মধ্যে থেকে যায়। জুলাই যদি সনদটা হচ্ছে এতদিন মনে করেন সবাই হাতে হাতে থাকতো, আজকে এত বড় দুঃসাহস দেখাতে পারতো না, বাকি লোককে তুলে নিয়ে যেতে পারতো না, জুলাই যোদ্ধাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করতে পারতো না। আপনাদেরকে মনে রাখতে হবে, এরা এখন যে গেমটা খেলছে, জুলাই যোদ্ধাদেরকে আস্তে করে জঙ্গি বানাবে, তারপর হচ্ছে বলবে চাঁদাবাজ, বলবে কাউকে নানা রকম এলিগেশন দিবে, তারপর হচ্ছে এদেরকে হত্যাযোগ্য করে তুলবে, তারপর দেখবেন হঠাৎ করে এদেরকে একদিন মেরে ফেলছে, তখন আর কি কথা বলবে না, বলবে হ্যাঁ এটা তো ডিজার্ভ করে। কিন্তু আসলে এগুলো চক্রান্ত, পার্ট অফ ষড়যন্ত্র। তো আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাবো যে বাংলাদেশের যে দলগুলো আছে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি, আমরা তারেক রহমানকে রিকোয়েস্ট করছি, জামাতের আমিরের কাছে রিকোয়েস্ট করছি, এনসিপি নাহিদের কাছে রিকোয়েস্ট করছি, যত দলগুলোর কাছে আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি, ভাই আপনাদেরকে আমরাই ভোট দিব, আপনাদেরকে আমরা ভোট দিব, আপনাদেরকে ওই চেয়ারটা আমরা নিয়ে বসাবো। আপনারা প্লিজ ভারতের দালালি করেন না, প্লিজ বাংলাদেশের মানুষের কথা বলেন। আপনাদের কাছে অনুরোধ আমাদের, হাদি হত্যার বিচারের জন্য আপনারা কতজন রাস্তায় নামছেন? আপনাদের কতজন নেতা কর্মী রাস্তায় নামছে? কোথায় আছে তারা? আজকে ইনকিলাব মঞ্চে জাবের জুমা একা একা রাস্তায় দাঁড়ায় হচ্ছে, তাদেরকে চিৎকার করতে হচ্ছে ভাই হত্যার বিচার চাই বলে।
এখানে পারতো না, আপনারা দেখতে পারতো না যদি বলতো যে তারেক রহমান যদি ঘোষণা দিত যে সব ছাত্র দলের যারা আছে সবাই রাস্তা নেমে যাও, তখন কি মনে হয়তো আপনার এই শাহবাগ এরকম খালি থাকতো? যে না, কানায় কানায় পূর্ণ হয়ে যেত। জামাতের আমির যদি বলতো ঠিক আছে আমাদের সর্বোচ্চ জনশক্তি নিয়ে আমরা রাস্তায় নেমে যাব, তাহলে কি হচ্ছে আজকে এই অবস্থা থাকতো? হাদি হত্যার বিচার হতো না? আপনি ভাবেন একবার, আমাদের যে বাংলাদেশের যে দলগুলো তারা যদি এরকম নিষ্ক্রিয় ভূমিকা পালন না করতো, তাহলে আজকে হয়তো বা হাদি ভাইকে মানে আমরা হারাতামই না, তিনি আমাদের মধ্যে থাকতো। তারা যদি আমাদের জনগণের কথা ভাবতো, তাহলে এই হাদি হত্যার বিচার নিয়ে সবার আগে তারা রাজপথে থাকতো। কিন্তু আমরা তাদেরকে রাজপথে পাই না, এটা আমাদের জন্য হতাশার জায়গা। শুধু আমার একের কথা নেই, এখানে যারা আছে প্রত্যেকের কথা বলতে পারি। আমরা এখানে প্রত্যেককে অনিরাপত্তায় ভুগছে, পুরো দেশটা অনিরাপত্তায় ভুগছে। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা এখান থেকে যাওয়ার সময় আপনারা অনিরাপত্তায় ভোগেন, আপনারা এটা অস্বীকার করতে পারবেন না। তো যে দলগুলো সবাই ঐক্যবদ্ধ হতে পারছে না, যারা জনমানুষের জানমালের নিরাপত্তা ইনশিওর করার জন্য কথা বলতে পারছে না, রাস্তায় নামতে পারছে না, তারা ভোটের মাঠে নির্বাচিত হয়ে তারা সংসদে গিয়ে তারা কি করবে, এটাই আমাদের এখন প্রশ্ন থেকে যায়। তা আমরা তাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই, আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমি এটা বলতে চাই যে আপনারা কাইন্ডলি সেই সকল দলের মুখপাত্রদের কাছে যান, গিয়ে বলেন যে হাদি হত্যার যে বিচার হলো না আজকে 23 দিন, আপনাদের ভূমিকা কি, কতটুকু? মানুষ যে অনিরাপত্তায় ভুগছে, আপনাদের ভূমিকা কি, কতটুকু? আপনারা যে বারবার বলছে নির্বাচন সিট চাই, সংসদে যেতে চাই, এটা চাই ওইটা চাই, ক্ষমতা চাই, আপনারা ক্ষমতায় গেলে আপনারা এখনই মানুষের কথা ভাবছেন না, ক্ষমতায় গিয়ে আপনারা কি করবেন? এই প্রশ্ন আমাদের থেকে যায়, এই প্রশ্ন আমরা করবো, বারবার করবো, যতদিন পর্যন্ত আমরা বিচার না পাবো ততদিন পর্যন্ত আমরা করে যাবো ইনশাআল্লাহ।